মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। এখন বলতেছে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এখন বুকে জড়াবে না জুতার বাড়ি দিব? কথা কয় না, জুতার বাড়ি কিছু বোঝে না, বোঝে না কিছু না। প্রেমের ফান্দে হারাইয়া লইতাম একবার, 1000 বার আই লাভ ইউ কইলে আর জুতার বাড়ি না সুবা আদর ভালোবাসা কোথায় কতটুকু কেমনে করবো ওরা আর কইলাম না, আপনারা বুঝে যান। প্রেম এমন একটা জিনিস, প্রেম থাকলে কেউ কোনোদিন জুতার বাড়ি উঠাবে না। আর প্রেম ছাড়া যদি কেউ আই লাভ ইউ তো জুতার বাড়ি আছে না নাই? কপাল আছে না নাই? তাই রাসূলের সাথে আল্লাহ প্রেম করেছে। প্রেম করে এমন প্রেমিক হয়েছে আল্লাহ। আর এমন আশিক আর মাসে দুইজনের মধ্যে আশিক আর মাসে এমন হয়েছে আল্লাহ কয় হাবিব জান্নাত আমি বানাইছি, মালিক আপনি। আপনারা বানাইলাম কে? কথা কয় না, আপনারা বানাইলাম কে? এই ব্যাখ্যা আবার যদি দিতে যাই তাহলে সূরা ওয়াদ-দুহার ওই আয়াতে যাইতে হবে। কি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। وَالْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। আল্লাহ বলেন হাবিব আপনি বাঁচছেন, আমি কসম করলাম ওয়াদ-দুহা, আমি সকালবেলার কসম খাইলাম। কখনকার আল্লাহ তাফসীরের মধ্যে আসে দুপুর বেলা, কেউ বলে সকাল বেলা। আল্লাহ কয় আমি একটা কালের সময়ের কসম খাইয়া বললাম ওয়াদ-দুহা, আমি সকাল বেলার কসম খাইয়া বললাম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি যখন শান্ত হয়ে যায়, গভীর হয়ে যায়, নির্জুম হয়ে যায় তার কসম খাইলাম। আর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব গো, কাফের গোষ্ঠীরা বলতেছে আপনার কাছে ওহী আসে না, তারা বলতেছে আপনি আল্লাহর উপরে আপনি নবীর উপরে আল্লাহ গোসা হইছে, রাগ হইছে, আপনাকে আল্লাহ ওই ব্যক্তি যিনি আসতো ওহী নিয়া তারে কয় শয়তান জিন, নাউজুবিল্লাহ কয় আল্লাহ তোমারে পরিত্যাগ করেছে, তোমার উপরে রাগ করেছে। আল্লাহ তখনই এই সূরা ওয়াদ-দুহা নাযিল করে দিলেন। তিনি বলে দিলেন ওয়াসাজামা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিবি গো, আল্লাহ আপনাকে ত্যাগ করে নাই, আপনার উপরে রাগ গোসা হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? ওরা কয় আপনি আল্লাহ আপনাকে ত্যাগ করেছে, আপনাকে ভুলে গেছে, আপনার উপরে রাগ গোসা হয়েছে। না না, আল্লাহ জানাইয়া দিলেন, পরিষ্কার জানাইয়া দিলেন হাবিব গো, আমি আল্লাহ আপনার উপরে রাগ গোসা হই নাই। কেমন করে রাগ হবো? বন্ধু কি বন্ধুর উপরে রাগ হইতে পারে? ওগো বন্ধু গো, আমি আপনার উপরে রাগ হই নাই। আপনি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন, আমি আল্লাহ তাআলা সেই জন্য বলে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে এমন দিলাম, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরি জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। আল্লাহু আকবার। এমন দান করব আপনি খুশি হয়ে যাবেন গো নবীজি। আপনি যে উম্মতের নাজাতের জন্য সেজদায় পড়িয়া কাঁদেন, ওরা চিন্তা
করতে হবে না, টেনশন মুক্ত করে দিলাম, আপনাকে আমি খুশি করে দেবো গো হাবিব। কিভাবে আপনি খুশি হবেন? আপনার উম্মতেরা জাহান্নামে যেন না যাইতে পারে, সেই জন্যই আমি আপনারে আমার জান্নাত দিয়া খুশি করে দিলাম। আপনি জান্নাতের মালিক নবী, যারে খুশি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কাজটা মহিলা কতগুলি মোল্লার গোষ্ঠী বেরিয়েছে, এরা বোঝে না, ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা কথা কয়। আমাদের কাছে আয়, কত দলিল লাগে, আমি মৌলানা এম এ লতিফ নুরির কাছে আয়, কত দলিল লাগে, কত কিতাব পড়েছি, আমার কোনো জানাই নেই। 86 থেকে ওয়াজ করিয়ে ছাত্র জীবন থেকে পুরো ওয়াজ করি। সুজা এইদিকে, কোন দিকে? সুজা এইদিকে বামন গ্রাম, এলংজানি, জলতিহার, এসব জায়গায় ওয়াজ করতে আজকে 20-25 বছর আগে বাবাইয়া ওয়াজ করছি। মাঝখান দিয়ে একটু নাই হয়ে গেছিলাম, আবার 4-5 বছর ধরে আবার ঢুকছি আপনার এই সাইড দিয়ে। আজকে আর মৌলানা সামানি নেই, বহু কিতাব পড়েছি। কোথায় দিয়া কোনখানের এই মৌলবী সাহেবেরা কয়খান কিতাব পড়ছো? আসো আমার কাছে, আমি কি দেখতে চাই কয়খানা কিতাব পড়েছো, তোমার কত এলেন কালাম আছে রাসূলের সম্মানের উপর, আমি একটু দেখতে চাই। আমার রাসূলের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছে। তুমি মৌলবী রাসূলের ইজ্জতের চাদর দিয়ে টানাটানি করো, তাতে তোমার কপাল পড়বে, রাসূলের কিছু হবে না। ঠিক আছে কি? আল্লাহ রাসূলের সম্মান বাড়াইয়া দিছে, আল্লাহ কোরআনে বলছে। কোথায় দিছে? আল্লাহ কোরআনে বলছে। হাবিব আপনার একটু স্মরণ করাই দিই, তাইলে আরেকটু স্মরণ করাই দিই। কে কয়? আল্লাহ কয়। পরের আয়াতে আপনারা আরেকটু স্মরণ করে দিই। আর আমি দিদিকে ইয়াতীমান ফাআওয়া, আপনি তো এতিম ছিলেন, আপনার মাও ছিল না, বাপও ছিল না। দুনিয়ায় এসব বাপ দেখেন নাই, বাপ তো আগেই চলে গেছে, মাও চলে গেল। আজকে উম্মে আইমান দাসী কোনে আপনি, মা যখন চলে গেল, সেটা কোথায়? দার তাবে। আরে এটার নাম হলো, আরে আবুয়া নামক বস্তির কিনারে, এই বস্তির কিনারে মক্কা আর মদিনার মাঝপথে রাসূল হযরতে মা আমিনা বলতেছে, কি শোনেন কেমন নবী। আমিনার কবর দেওয়া হলো, মা নাই, 6 বছরের নবী অনেক। আব্বাকে খুঁজতে আইলাম মদিনায়, আসিয়া দেখি আমার মা রাস্তার পথের মধ্যে, আমার মাকেও আমি হারাইলাম। মা নাই, আমার মাকে তোমরা কবর দিতেছো, মাটি দিতেছো, আমি দিতে দেব না, আমার মায়ের আমি মাটি দিতে দেব না। কি হৃদয় বিদারক কথা তখনকার, কি দৃশ্য, করুণ দৃশ্য রে ভাইরা আমার। আকাশ কান্দে, জমিন কান্দে, রহমাতাল লিল আলামিন। এই কান্দা দেখিয়া সেই দিন আকাশ কাঁদছিল, জমিন কাঁদছিল। ডাকতে কই, আমার মায়ের আমি কবরে রাখতে দিব না। মা যদি কবরে চলে যাও, আমি মুহাম্মদকে কে আদর করে খাওয়াইয়া দেব, আমি কারে আম্মা করে ডাক দেব। এই যখন কাঁদতে, রাহমাতুল কাঁদতে, উম্মে আইমান দাসী কাঁদতে, উম্মে আইমান দাসী ডাকতে বলে, মুহাম্মদ আর কাঁদিস না রে মুহাম্মদ, তুই যদি কাঁদোস আমার কলিজাটা ফুটে যায়, তুই যদি কাঁদোস আমার কলিজাটা ছিঁড়ে যায়। এই মুহাম্মদ কাঁদিস না, আমার বুকে আয়, ভিতরে বুকে উঠে দিল, আজকের দিকে আমি তোর মা হয়ে গেলাম। আমি চাইছিলাম এই সফরটা দিয়ে আমি যদি মক্কায় ফিরে যাই, আমি কিন্তু তোর বাবার দাসী ছিলাম, ঘটনাক্রমে মা আমিনার দাসী হয়েছি, কিন্তু আমি বহুদিন তোমাদের বাড়িতে দাসী ছিলাম। আজকে চাইছিলাম এই মক্কার সফরটা, মদিনার সফর দেওয়ার পরে আমি মক্কায় যাইয়া বিদায় নেব, কিন্তু তুমি যখন মা হারাইয়া পালাইলা, আমি তোমাকে আমি উম্মে আইমান দাসী আর যাব না। আজকে থেকে আমি তোমার আমার বুকে উঠাইয়া নিলাম, মুহাম্মদে আজকে থেকে আমি উম্মে আইমান দাসী তোমার মা হয়ে গেলাম। কত ইজ্জত, কত সম্মান। এই আম্মা উম্মে আইমান দাসী যখন তুমি আজ থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবীর কাছে খবর গেল, নবীজি পথির মধ্যে বড়, যখন নবী বড় হয়ে গেলেন, অনেক টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করে দিলেন, তার নিজ বাড়িতে পাঠাইয়া দিলেন। উম্মে আইমান দাসী সেখানে গিয়ে ইন্তেকাল করলেন। নবীর কাছে যখন খবর এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আম্মা উম্মে আইমান দাসী ইন্তেকাল করেছে। আমার নাইরা কয়, সাহাবীরা রে
দেরি করিস না, আমার উম্মায়মান দাসীরে মদিনায় নিয়ে আয়। আমি আমার মাকে আমি নিজ হাতে কবর দেব জান্নাতুল বাকিতে। ওই জান্নাতুল বাকিতে তার কবর জিয়ারত করে আসি। ওই জান্নাতুল বাকির মধ্যে যখন গর্ত করা হলো, দিলের নবী নিজেই নাই হয়ে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গর্তের মধ্যে নামিয়া কেন কাঁদছেন? ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমার মা ছিল না, আমার যখন বাবা ছিল না, এই দুনিয়ায় আমার ভালোবাসা দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। এই উম্মে আইমান দাসী আমাকে কলিজায় জড়াইয়া ধরেছে, করে আমাকে বড় বানাইছে। আমি কেমন করি আমি উম্মে আইমান দাসীরে ফিরে যাই, কেমন করে ভুলে যাই? ভুলতে পারি না, ভুলতে পারি না। আজকে যদি নিজের মা হইতো, নদী না যদি কি করতো? মায়ের জন্য নদী এইভাবে কাঁদে। আর যদি নিজের মা হযরতে আমিনার কবরটা যদি হইতো, আজকে নদী কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাইতে। এই সঙ্গে আমি একটু কথা বলে যাই, যার মা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, কখনো মা বাবার অন্তরে কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না। বলবেন, হুজুর আমার মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, এখন আমি কি করবো, কিভাবে সেবা করবো? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে শিখাইয়া দিয়েছে, মা বাবা যাদের নাই কবরের কিনারে যাই একটু জিয়ারত করো, একবার সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা এই সূরাটা পড়ো, 11 বার দুরূদ শরীফ পড়ো, 11 বার তওবা পড়ো। মা বাবার জন্য কিভাবে দোয়া করবা আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে শিখাইয়া দিয়েছে। এইভাবে বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোটবেলায় আমার ভাষা ছিল, ওয়া ওয়া করে চিৎকার মেরেছি, আমার ক্ষুধা লেগেছে, আমি বলতে পারতাম না। মায়ে বুঝতে পেরেছে, বাবাই বুঝতে পেরেছে আমার কষ্টতে, আমার মা বাবা কষ্ট অনুভব করেছে, আমার প্রতি যেরকম দয়াবান হয়ে গেছিল, আজকে আমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। ছোটবেলায় যেরকম দয়াবান ছিল আমাদের প্রতি, আল্লাহ তুমি আমার মা বাবাদের প্রতি ওইরকম দয়াবান হয়ে যাও। তাই আমার বন্ধুরা, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। বাইক কদমের মধ্যে যেখানে যান না কেন, একবার হইল মা বাবার কদমে, মায়ের কদমে, বাবার কদমে চুমা খাইয়েন। নবী ডাক দিয়া বলেন, মা বাবার কদমে চুমা খাও নাই তুমি, আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খেয়েছো। এখন সুন্দরী পাইয়া অনেক সময় মা বাবার ঘর থেকে বের করে দেয়, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে মা বাবার কত ভালোবাসে মুসলমান, আমার বুঝে আসে না। আজকে দেখা যায় বাংলাদেশে গাজীপুরের মধ্যে বৃদ্ধাশ্রম আছে না নাই? এইখানে কারা থাকে? বৃদ্ধ বাপ মা। যেই বাপ মা মা বাবারে কষ্ট করে রক্ত ঘাম করিয়া পানি করিয়া তোমার আমার লালন পালন করেছে, সুন্দরী বেগমের কথা শুনিয়া শুনিয়া তুমি মা বাবারে ঘরের থেকে বাইর করিয়া বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিলা। বিপদ আছে তোমার কপালে, তোমার কপালে বিপদ আছে। তোমার ঘরের মধ্যে যদি তোমার সন্তান থাকে, মনে রাখো এই আচরণটা তোমার সন্তান তোমার সঙ্গে করবে, ঠিক না কি? আমি আরেকটু বলে যাই, আমি আজকে দিনে 5-6 বছর আগে আমি ওয়াজ করতে গিয়েছিলাম উত্তর টাঙ্গাইলে। ওইখানে একজন অতিথি আসলো, তার নাম হলো রানা। ওই রানা ভাই এতটুকু আমার মনে আছে আর মনে নেই। তিনি নিজের মুখে বললেন, হুজুর আমাকে ফোন করলে আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি সেখানে গেলাম, যাইয়া দেখি মায়ের এই গরুর ঘরের মধ্যে শোয়াইয়া রাখছে শীতের মধ্যে। মা থরথর করে কাঁপতাছে, ছেলে আর ছেলের বউ ল্যাপের ভিতরে আরামসে খাটের মধ্যে ঘুমাইতে আসে। ওই অবস্থা দেখিয়া ঘরের দরজা কিনে দেয়া, ঘরের দরজা লাথি মাইরা ঘর বা দরজা ভাঙলাম।
দরজা ভাঙিয়া বাইর করলাম, দুইটারে বাইর বের করে নিয়ে আসলাম। দেখ দেখো এইটা কে তোর? বলে আমার মা। তোর মা যদি হয়, এই মা তোর কাছে বেশি হয়ে গেল, বোঝা হয়ে গেল। যখন তোর মা তোরে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তখন তো তোর মা তোর কাছে, তোর মা মায়ের কাছে তুই বোঝা ছিলি না। আজকে তুই বোঝা হয়ে গেল ইমাম, আজকে তুই এই মায়ের শীতের রাইতে বাইর করে দিবি। আমি দেখতে পাইলাম হুজুর, আমি নিজে চোখে দেখলাম কলা পাতা, মরা শুকনা কলা পাতা দিয়া নিজের শরীরটা এইভাবে জড়াইয়া ধরিয়া পুষ্কুনির পারে আমি দেখেছি ওইখানে শুয়া রইছে মায়। আমি নিজে পাইলাম, ওইখানে যাইয়া পাইলাম। আবার বলে, আবার দেখি গরুর ঘরের মধ্যে আবার একটা সাইডে একটু জায়গা করে নিছে, কতক্ষণ এইখানে ঘুমায়, আবার গরুর ঘরের মধ্যে ঘুম আসে। এই অবস্থায় আমি তাকে তখন কিছু প্রহার করলাম, তারপরে দুইজনের মধ্যে মিল করে দিয়ে আসলাম। হুজুর গো, মাঝে মাঝে এমন ঘটনা ঘটতেছে, আর আমি এইরকম ভাবে তার সমাধানটা দিয়া দেই। এই আমার ভাই, আমার বন্ধুরা, মা বাবার সাথে বেয়াদবি কইরা না। যদি বেয়াদবি কও, দুনিয়া আখিরাত দুটোটাই গেছে, ঠিক না বেঠি? ভাই আমার বন্ধুরা, মাও নাই বাপও নাই, নবীজিকে আমার আল্লাহ কয় হাবিব গো, ও আমার হাবিব। যার মা নাই, তার বাপ, যার বাপ নাই, এই দুনিয়ায় সে অসহায়, এবং কোন মানুষ নাই তারে। ওই আরব দেশের ওই যুগে এতিম রেখেও দেখে না, এতিম রেখেও ভালোবাসে না। হাবিব, তখন আমি তো আপনার সহায় হয়ে গেছিলাম গো হাবিব। আলাম নাজা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তখন তো আমি আমার কুদরতি ভাবে আমি আপনার আশ্রয় দিছি গো নবীজি। জানি আপনি আমার বন্ধু গো হাবিব, আপনার তুলনা কোন পয়গম্বরের সাথে হয় না। ওই নবীর মহাব্বতে বেশি বেশি দুরূদ পড়বেন। আমার আলোচনা আমি শেষের দিকে চলে যাব বাবা, অনেক লম্বা আলোচনা, এর শেষ কোথায় আমি জানি না, তবে আমি কিছুক্ষণের ভিতরে শেষ করে দিতে চাই। আমি বলতে চাই, ওই রহমতের নবীকে জানের চাইতে যদি ভালোবাসতে হয়, আল্লাহর নবী কোরআনে বলে দিয়েছে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে ওই নবীকে বলবো, বলেন বলবো না? কয়েক বর্তমান নবীর শানে আওয়াজ দিয়া তুমি হবে কি হবে না? বৃষ্টি দইতে আছে, কিন্তু আমাদের উপরে তো বৃষ্টি পড়ে না, পড়েনি আপনাদের উপরে তো পড়ে না, কিন্তু একটু কষ্ট হচ্ছে। কি কেমনে বাড়িতে যাবো এই চিন্তা হচ্ছে, বৃষ্টি হচ্ছে হুজুর, বাড়ি যাবো কেমনে? আল্লাহ ব্যবস্থা করে দিবে। এই বসাটুকু আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কার জন্য? এই বসাটুকুর কারণে আল্লাহ আপনাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। তাইলে যার জবান আছে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ করবেন। যদি আওয়াজ না দেন, এই কথা বলার পরে আপনার জবান বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। খুলনাতে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেখানে আমি উঠলাম, মাত্র 40-45 মিনিট আলোচনা করছি রসুলের সময়। একজন আশিকে রসুল একটা চিৎকার মাঝে, ইয়া রাসূলুল্লাহ, একটা চিৎকার উপরে উঠলো, নিচে নামলো, সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়াতে বিদায় হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজের সময় ছেলে মেয়েরা আসলো, হুজুর আমার বাবার লাশ পড়ে আছে, হুজুর বলেন আমার বাবা কি জান্নাতি না জাহান্নাতি? আমি বললাম এই কথা আল্লাহ ভালো জানে, তবে তোমার বাবা জান্নাতি, তোমার বাবা জান্নাতের বাগানে মরছে, ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ, আশা করি। কারণ আমার নবীর কাছে জান্নাত, সে নবীর আশিক হয়ে গেছে, নবীর কাছে জান্নাত। এই জন্য হাদিসটা বলতেছে না, আল্লাহর নবী বলেন ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رسول الله صلى الله عليه وسلم বলেন আমার সমস্ত উম্মতের এই জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহ নবী সব বলেন আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতি। নবী বলেন সব উম্মত জান্নাতি। এখন আপনি আর আমি রাসূলের উম্মত হইছি কি না? আপনি আর আমি সেই নবীর উম্মত হইতে পারছি কি না? এখন মনে করতে হবে, আপনারা 5 ভাই, কোন সন্তানকে একটু বেশি ভালোবাসে? বাপ আছে না? একটা সন্তানের প্রতি বাপ একটু বেশি খাইছে, দুইটা করে একে না করে কর দোকার কারণ আছে। কারণ আছে কি, ওই ছেলেটা বাবা এমন ভাবে মনের ভিতরে, অন্তরের ভিতরে চলে গেছে, বিদায় সেই ভালোবাসা মৃত্যু রাত পর্যন্ত থাকে। থাকে কি থাকে না? তাহলে বোঝা যায় ভালোবাসায় প্রেম, ভালোবাসা বাড়ে। একই না করে কর, প্রেম ভালোবাসা বাড়ে কিনা? অন্তরের মধ্যে ঢুকে যাওয়া যায়,
সেই জন্য রসুল প্রেমের প্রেমিক যারা, বেশি বেশি রসুলের প্রেমিক যারা, রসুলের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, সালামের মাধ্যমে রসুলকে যারা বেশি ভালোবাসবে, এই মানুষগুলি জান্নাতি, এই মানুষগুলি রসুলের উম্মাত, আর এই উম্মাতগুলি জান্নাতি। আমরা সবাই ইনশাআল্লাহ সেই নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। সেই নবীর প্রতি আজকে দুরূদ হবে না জোরে, বৃষ্টি তো জোরে নামছে, এইবার দুরূদ শরীফও জোরে হবে। রাজি আছি কিনা জোরে বল, জোরে বল রাজি আছিনি? সবাই জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি, ভয় নাই মৌতের শেষ বেলায়। আল্লাহুম্মা নবীরে ভালোবাসে কি বাসে না, তাদের ভিতরে সুর গুন গুন করে আসে কিনা, যে না থাকলে সুর আসে না। আমার নবী প্রেমে আমায় পাগল বানাইছে, এই জন্য আমি বলি একটু দেখাও তবে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব, একটু দেখাও তবে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, তোমার প্রেমে বেশি বেশি দুরূদ পড়ব, আমার হৃদয় ভরে তোমায় দেখব, একটু দেখাও তবে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব। তুমি যে হাবিব দোস্ত আল্লাহর, দুনিয়ার সবাই পাগল যে তোমার, তুমি যে হাবিব দোস্ত আল্লাহ, দুনিয়ার সবাই পাগল যে তোমার, তোমার প্রেমে সারা জীবন মিলাদ পড়ব, আমার হৃদয় ভরেই তোমায় দেখব, দেখাও তবে রাসূল, আমার পরাণ ভরে তোমায় দেখব, একটু দেখাও তবে রাসূল, আমার হৃদয় ভরে তোমায় দেখব, তোমার প্রেমে বেশি বেশি দুরূদ পড়ব, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আজিতে শুনি দেখিলে তোমায়, দোজখের আগুন হারাম হয়ে যায়, আজিতে শুনি দেখিলে তোমায়, দোজখের আগুন হারাম হয়ে যায়। দেখা দাও নবী গো তোমাকে দেখব, আবার হৃদয় ভরে তোমায় দেখব, একটু দেখাও তোকে রাসূল, আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার হৃদয় ভরে তোমায় দেখব। তোমারই প্রেমের দিদারের আশায় আল্লাহ নিলেন তোমায় আরশে মুআল্লায়, তোমারই প্রেমের দিদারের আশায় আল্লাহ নিলেন তোমায় আরশে মুআল্লায়। প্রাণের চেয়ে বেশি তোমায় ভালোবাসবো, আমার
আমার হৃদয় ভরে তোমায় দেখিব, আমার পরাণ ভরে তোমায় দেখিব, একটু দেখাও দাও হে রাসূল, আমার পরাণ ভরে তোমায় দেখিব, আমার হৃদয় ভরে তোমায় দেখিব। এই আমার বন্ধুরা, আমার প্রেম না থাকলে এইভাবে গজল হয় না। এরকম অনেকগুলো গজল আছে। এই আমার ভাইয়া, এই নবীর মহাব্বতে দুরূদ পড়বেন, একদিন দেখবেন নবীর শানে দুরূদ পড়তে পড়তে আপনি ঘুমাইয়া যাবেন। ওই নবীর সঙ্গে ঘুমের ঘরের মধ্যে আপনার দিদার নসিব হইয়া যাইতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী প্রেমে যেই বেশি বেশি কাঁদে, দুরূদ শরীফ করে, মিলাদ করে, ওই মানুষটার একদিন কব দেখবেন, ওই মানুষটার যেইভাবেই হোক আল্লাহ তারে সোনার মদিনা জিয়ারত করাবে। ভাই আমার, বন্ধুরা আমার, শেষের দিকে আমার আলোচনা এইবার আসে। আমরা যারা এখানে বসেছি, ভাইরা আল্লাহ চাই না, আল্লাহ চাই কি চাই না, নবী চাই কি চাই না। আল্লাহ নবী কিভাবে পাওয়া যায়? একটা মাধ্যম, সেইটা হলো পীর মাশায়েখ। পীর মাশায়েখের হাতে বায়াত হবে, সিলসিলায়ে ফুরফুরা হক, সিলসিলায়ে ফুরফুরা যারা যারা প্রতিনিধি রয়েছে তাদের হাতে বায়াত গ্রহণ করবেন। বায়াত গ্রহণ করলে বাবাজিরা বা অনেক মানুষ আছে এই জায়গায় দেখবেন, আপনাদের দেশে সবাই শাহ শরীফ জিন্দানি দৌড়াইয়া যায়, বরাবর না কেন? ওইখানে যান, কি জন্য যান? একটু জিয়ারত করবেন। অতিরিক্ত আর তো কিছু এখানে পাওয়া যায় না। আছে আশেপাশে খালি ভণ্ডামি, ঠিকই নেই, খালি ভণ্ডামি। কিন্তু জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। এইটার বিরোধিতা আমি কখনো করি না, করবো না, কারণ জিয়ারত করা রাসূলের সুন্নাত। এই আমার ভাইরা, যারা ভণ্ডামি করে এদের ঠ্যাং ফিরিয়ে ভাঙবেন, রাজি আছেন কিনা? এদের ঠ্যাং ফিরিয়ে ভাঙবেন, মাজার ভাঙবেন না। এখন তো মাজার ভাঙা শুরু হয়ে গেছে। যারা মাজার ভাঙবে এরা বুঝলো না আল্লাহর ওলিদের মাজার ভাঙা যাবে না, তাই আল্লাহ ঠ্যাং ফিরিয়ে ভাঙবে। যারা বেঈমানি করে, যারা শয়তানি করে, যারা মাজারে ভণ্ডামি করে, এদের ঠ্যাং পিটাইয়া ভাঙতে হবে, কিন্তু মাজার ভাঙা যাবে না। ভাই আমার, এরাই তো একদিন ইসলাম আনছে। এই দেশে নবী আছে নাই, নতুন কোন কেউ আছে নাই ইসলাম নিয়ে। এই দেশে আল্লাহর ওলিরা এই দিন ইসলামকে নিয়ে আসছে। আপনার আমার মাথায় টুপি উঠাইয়া, টুপি উঠাইতে শিখাইছে আল্লাহর ওলিরা। ফুরফুরার হুজুর রাখছে, জয়পুরের হুজুর রাখছে। ও বাবা, এই দেশের মধ্যে আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নাই, দুই দিন নাই, 70 বছর ইসলামের খেদমত করে গেছে। আমার আব্বা হুজুর কেবলা আল্লামা আলাউদ্দিন বিদরুনি রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর পর্যন্ত এই দেশটার মধ্যে সারা বাংলাদেশে, বিশেষ করে উত্তরবঙ্গে বেশি বেশি দ্বীনের খেদমত করে গেছে। তার আলোচনায় যার হাতে বায়াত হইয়া মানুষ, বহু মানুষ দাঁড়িয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, জানতো না, শিখতে পারে নাই, তার হাতে বায়াত গ্রহণ করিয়া নামাজি হইছে, পরহেজগার হইছে, দিনদার হইছে, মাথায় টুপি উঠছে, দাড়ি রাখছে, গায়ে জুব্বা পাঞ্জাবি হইছে। এই সমস্ত আল্লাহ ওলি আমরা চাই কি চাই না? এ আমার ভাইয়া, আল্লাহ ওলি দরবারে যাবেন, ভণ্ডদের দরবারে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ ওলির দরবারে গেলে আপনার শিখাতে কলম, রুহু, সেল, কফি, কফি আকফা, নাবিতে রসদ দিবা, নাবি থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আহা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করবেন 200 বার কমপক্ষে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 200 বার করবেন। আল্লাহ, আল্লাহ 200 বার করবেন। এই জিকিরগুলি করবেন। আর এই জিকির যদি করতে পারেন, কলবটা তাজা হইয়া যাবে। নবী আমার ডাক দিয়া বলে, মানুষের কলব মরে না, জিন্দা, কিন্তু মরিয়া যায় ওই কলব, যেই কলবে আল্লাহর জিকির নাই। কথা কন না কেন? নবী বলেন, যেই কলবে জিকির নাই, ওই কলবে শয়তান বাসা বাঁধা রাখে। আর শয়তানু জাসিবুন আলা কালবি বানি আদম, ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। বুখারী শরীফের হাদিস। ও বাবা আমার, জিকির ছাড়া হাঁটবেন, জিকির নেই, কলবের মধ্যে শয়তান বসবে। আর যখন জিকির শুরু করবেন, শয়তান কলবের থেকে ভাইগা যাবে। এই আমার ভাইয়া, এইভাবে জিকির করবেন। এই কলবের মধ্যে একটা মাকাম আছে, সেই মাকামে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মাকাম। এইখানে 6টা লতিফার মধ্যে
পাঁচটা ছয়টা লতিফার মধ্যে শুধু নষ্ট লতিফা বাদে 5টা লতিফায় 6 জন নবীর মাকাম আছে। একটার মধ্যে আছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কপালের মধ্যে আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার কদমের মাকাম। এইভাবে যারা যারা আল্লাহর ওলি তারা জানতে পারে কলবের খবর তাদের কাছে আছে, কোন কলব কোন রঙের, কোন কলবে কোন নবীর মাকাম আছে, কোন কলব থেকে কিভাবে জিকির তুলতে হবে, কিভাবে দুরূদ শরীফ পড়বেন, কিভাবে কলবের মধ্যে আপনি জিকির করবেন, কিভাবে জীবনটা সুন্দর করবেন, ওইটি আপনার জানার জন্য একটা কিতাব আছে আমার কাছে। এই কিতাবটার নাম মারিফাত দর্পণ। আপনি যে সমস্ত ই করে বন্ধ করা, আপনি যে সমস্ত তরিকা নিয়েছেন, তরিকা